বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মাছের তেল দিয়ে একটা দারুণ রেসিপি। তো এখানে কিন্তু আমি 300 গ্রাম পরিমাণ মাছের তেল নিয়েছি। একটু অন্য ধরনের মাছের তেলগুলো দেখুন আজকে একটু নিয়েছি। তো এগুলো আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো তো আস্তে আস্তে রয়েছে, তো একটুখানি কেটে কেটে নেবো। আপনারা বটি দিয়েও কাটতে পারেন। এত বড় বড় রয়েছে তো একটু কেটে নেবো। একটু ছোট করে নেবো আর কি। কাঁচিতে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর তারপরেও আমি ধুয়ে নিয়েছি। তো এখানে আমি পটল নিয়েছি বড় সাইজে, 500 পটল নিয়েছি। তো পটলগুলো খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে ধুয়েও নিয়েছি। আর নিয়েছি সেদ্ধ করা আলু, আপনারা চাইলে কাঁচা আলু ব্যবহার করতে পারেন। তো এবার আমি একটা মশলা তৈরি করব। তো এখানে আমি যা রসুন নিয়েছি 3 চামচ থেকে 4 চামচ হয়ে যাবে। রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আর অ্যাড করব একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, একটা গোটা পাতিলেবুর রস ব্যবহার করব, এক চামচ চিনি, এক চামচ এটা হচ্ছে নুন, এখানে আছে 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশি লাগবে। শুকনো লঙ্কা ব্যবহার করছি 6-7টা, আপনারা কম বেশি করে নেবেন। এখানে নিয়েছি জয়িত্রী। এবার আমি এগুলোকে সুন্দর করে পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। আপনারা চাইলে এর মধ্যে টমেটো কুচানো ব্যবহার করতে পারেন। তো আমি এগুলোকে সবগুলো পেস্ট করে নিয়েছি। তো আপনারা চাইলে কি এর মধ্যে জিরে, আস্ত জিরে, ধনে দিয়েও এরকম পেস্ট করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো তেলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য রাখতে হবে, একদম একটুকুনি। দেখুন খুবই সামান্য রেখেছি, যেহেতু মাছের তেল বলে কথা, রান্না হবে। তো তেলটা মিডিয়াম গরম হয়েছে, মশলা কিন্তু একদমই পোড়ানো যাবে না। তো এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। আমি আদা ব্যবহার করিনি, আপনারা চাইলে আদা ব্যবহার করতে পারেন, তবে রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। জাস্ট আমি এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবো মশলাটাকে। মিডিয়াম আছে মশলাটাকে কষাতে হবে। মশলাটা পুড়ে যাতে না যায় সেই জন্য আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। তো এবারে আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবার আমি 4-5 মিনিট কষিয়ে নেব। মাছের তেলটাকে 5 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার এই পটলগুলো রেখেছি, তো এগুলো আমি দিয়ে দেবো। পটলটা দিয়ে এবারে কষাবো, ভেজে নেব। তেলটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে, আর পটলটা দিয়ে কীরকম জল বেরিয়েছে কষাতে কষাতে। দেখুন মাছের তেলটা কীরকম গলে গেছে, আর পটলগুলো সুন্দর ভাজা হয়েছে। একটু জল দেবো, দেখুন অল্প করে জল দিচ্ছে। তো আর দিচ্ছি গোটা কয়েক সিদ্ধ আলু। তো বন্ধুরা এটা একটু হালকা তিতো লাগছে, তো আমি এখানে কিন্তু হাফ কাপ থেকে একটু কম লেবুর রস, পাতিলেবুর রস ব্যবহার করছি, তাহলে এই তিতো ভাবটা কেটে যাবে। অনেক সময় তো বাজারে দোকানদাররা ভুল করেও দেয় বা মিথ্যে কথা বলেও তো দেয় যে মাছের তেল তিতো হবে না। তো আমাকে তো বললো যে এটা তিতো হবে না, তো এখন বাড়ি এসে রান্না করে দেখছি একটু তিতো আছে। তো সেই জন্য আমি একটু পাতিলেবুর রস ব্যবহার করছি। তো আপনারাও করবেন। তো এটাকে আমি সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে 3-4 মিনিট ফুটিয়ে তারপর কিন্তু নামিয়ে নেবো। তো
এটাকে আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি ভালো করে। তো এবার আমি এর মধ্যে একটুখানি নামানোর আগে একটু ম্যাগির মশলা অ্যাড করে দেবো। এবার আমি গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো। ম্যাগি মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন মাছের তেল দিয়ে আলু পটলের ডালনা।